Ustad. Shh. Like a come in. No. I love you. দেখেন অপ্রেম প্রীতি এগুলো ভালো লাগে না। দয়া করে আপনার সামনে থেকে সরে যান, আমার যাইতে দেন। এই যে দিলা তো মুডটা নষ্ট করে। এতক্ষণ ভালো ছিল কিন্তু এখন মুডটা আমার নষ্ট হয়ে গেল। আচ্ছা আমি তোমার কি একদিন দুই দিন পড়াবার জন্য এরকম করতেছি? হ্যাঁ, আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি দেখি তো এতদিন ধরে তোমার পিছু পিছু করতেছি। আমি যদি তোমার সত্যিকার ভালো না বাসতাম, তুমি বলো তোমার লিগে এতদিন যাবত এই জায়গায় প্রত্যেকটা দিন একই সময়ে একই রাস্তায় একই জায়গায় দাঁড়ায় থাকি তোমার জন্য, বলো? দেখো আমি তো ভালোভাবে বলে দিতেছি, আমার এইসব প্রেম প্রেম পছন্দ না, আমি এগুলো কোনো কিছু করতে পারবো না। আর তুমি প্রতিদিন এইভাবে দাঁড়ায় থাকো না। আর তার থেকে বড় কথা, আমরা গরিব, তুমি কত বড় লোক। তোমার নিজের দিকটা দেখো আর আমার দিকটা দেখো, তোমার আমার সাথে যায় না। গরিবের প্রেম করতে নাই। উফ, তুমি তো দেখি বুঝতে চাইতেছো না। দেখো আমি তোমার সত্যি সত্যি ভালোবাসি, আর তুমি কিসের জন্য প্রেম করবা না? আর গরিব ধনীর কথা বললা, প্রেম ভালোবাসা কখনো গরিব ধনী দেখা হয়? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমার বিয়ে করবো। আমার তো ধনী মেয়ের দরকার নাই। তোমার ভালো লাগছে, তোমার টাকা পয়সা তো আর আমি দেখতে যাবো না। আমি তোমার ভালোবাসি, আমার টাকা পয়সার দরকার নাই। আর আমার বাবা মাও সব কিছু মাইনে নিব, তুমি কোনো চিন্তা করো না। আর পরে যাই না কোনো প্রবলেমও হবো না, তুমি রাজি হয়ে যাও না? শোনো, আমার বাবা একজন দিনমজুর, তার অনেক ইচ্ছা যে আমি এমবিবিএস ডাক্তার হব। আর আমি চাই আমি আমার বাবার স্বপ্ন পূরণ করব। দেখো আমি আছি না, তোমার বাবার স্বপ্ন ডাক্তার হবে, সমস্যা কি? আমি তোমাকে ডাক্তার বানাবো। আর তাছাড়া আমি তোমাকে প্রয়োজন হলে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াবো, ওইখানে পড়ালেখা করে তুমি ডাক্তার হবে। আর যদিও এখন প্রেম করলে একটু পড়ালেখার ক্ষতি হতে পারে, তবে প্রবলেম নেই, আমি তো তোমাকে পড়াবোই নাকি। আমি তোমাকে ডাক্তার বানাবো, আর যত খরচ করতে হয় আমি করব। তুমি শুধু একবার রাজি হয়ে যাও। তোমার যোগ্যতায় আমি চলতে চাই না, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। আহা, তুমি কিন্তু বুঝতে পারছো না। দেখো প্রেম ভালোবাসা আমার দ্বারা হবো না, তুমি এসব চিন্তা বাদ দাও, আমি আসছি। আহা, আমার কথা তো শুনে যাও। Ustad. এটা কি হলো? নাই কেন আপনার রেখে চলে গেল? চলে বেটা, তোর লেগে তো চলে গেল। হ্যাঁ, শালার এত দিন ধরে আমি ওর পড়াবার চেষ্টা করতেছি কিন্তু পারতেছি না কোনোভাবেই। কি করব কিছু বুঝতে পারতেছি না। এই তুই আমাকে একটা বুদ্ধি দে তো, বুদ্ধি। আমার মাথা কাজ করছে না। উস্তাদ, ওই যে সরকারি রেখিদেন করে না অপশহর, হ্যাঁ ওই অপশহর করেন তেলে হবো। এই তার মানে তুই বোঝাতে যাচ্ছিস পরির জন্য অন্বেষণ করব? কি বলিস, পারবো তো আমি? পারবা। কথাটা তুই মন্দ বলিসনি। আমি যদি পরির জন্য অন্বেষণ করি তাহলে পরির মনও গলবে, আর পরির বাবা মার মনও গলবে, যেহেতু আমি না খেয়ে থাকবো। আর তখনই আমি গেমটা খেল দেব, পরি হয়ে যাবে আমার প্রেমে পাগল। কি ব্যাপার এখন আসছো না কেন? আমি না বলছি তুই এইভাবে প্রত্যেকদিন আমার জন্য দাঁড়ায় থাকবি না? এই দুদিন পরে তুই আমার হবু বউ হবি, আমি ধরে থাকবো না তাহলে কে ধরে থাকবে? হ্যাঁ, আরে গ্রামের লোকজন দেখলে কি বলবো? যা মনে হয় তাই বলুক গা, আমার তাতে কোনো আফসোস নেই। শোন, আসলে হয়েছে কি, আমি যখন প্রত্যেকদিন কোচিং থেকে আসি না, ওই যে পাশের এলাকার সরকার বাড়ির ছেলে আছে না একটা, ও না প্রতিদিন আমার প্রপোজ করে। প্রপোজ করে তোরে? এই ওইসব টাউট ফাট বলা না, কিন্তু প্রশ্রয় দিবি না, আরে বুঝছস? আমি যদি প্রশ্রয় দিতাম তাহলে কি তোরে এসে বলতাম নাকি? ওই তো ঠিক করছোস, ওইসব পোলা বানিয়ে যদি প্রশ্রয় দেয় আর লোকজন যদি এই সমস্ত কথা শুনে তাহলে কি আমাকে মান সম্মান থাকবো? হ্যাঁ, আর তুই তো জানোসই যে তোর সাথে আমার বিয়ে, তুই খালি ডাক্তার হতে চাইলি, তার জন্য তোর লেখাপড়া করাইতেছি। কবে বিয়ে করে ফেলতাম, টাকা নিয়ে তো বসে রয়েছি যে কবে বিয়ে করবো তোরে। আচ্ছা যাই হোক, তুই আমার তুই করে বলিস কেন? হ্যাঁ, আজকের থেকে তুমি আমারে তুমি আমি বলবা, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা চলো। এই জাফা, আচ্ছা আমরা কি বিয়ে শাদী করে পর হয়ে গেলাম তোদের কাছে? না রে ভাই, পর হবি কে? পর হস নাই তো।
আসলে আমার মনে একটু শান্তি নাই, এই জন্য তোরে ফোন টোন দেওয়া হয় না। আমরা না আসলে কোনো খোঁজ খবরই নাও না তোমরা, তাই নিজেরাই চলে আসলাম। হপা আইসা খুব ভালো হয়েছে। আচ্ছা দুলাভাই কই? তোর দুলাভাই আছে, একটু বাইরে গেছে হয়তো। আর আমার ভাগ্যটা? উফ, আর দিহান, ওর কথা আর বলিস না। এই ছেলেটা আমার জীবনটা একবারে শেষ করে দিচ্ছে। ও পুরো ওর বংশের মতো হয়েছে, রগে রগে ওর বংশের সব কিছু পাইছে। তোর মতো হয় নাই, আমার মতো হয় নাই। আচ্ছা আপু, ও কি ঠিক মতো পড়াশোনা করছে? আর পড়াশোনা, ও বলে কি জানো, আমার বাবার এত টাকা পয়সা আছে, আমি পড়াশোনা করে কি করব? ও যে গার্লস স্কুলের মোড়ে বসে থাকে, কলেজের মোড়ে বসে থাকে, মেয়েদেরকে রীতিমতো ইমপ্রেজিং করে, ওর নামে বিচার আসে। কি বলো, ওর ওর এত বড় অধপতন হয়েছে? আর টাকা পয়সা থাকলে কি মানুষ লেখাপড়া করে না? ওরে কে বুঝাবে? আজকে ভালোই হয়েছে তুই আসছস, ওর একটু ভালো করে বুঝিয়ে দিয়ে যাস। হ হ, আপু ঠিক কথাই বলছে। আজকে দিহান আসলে তুমি ওরে বসে সুন্দর মতো বুঝায়ো। অনেক অধপতন হয়ে গেছে দিহানের, ওর নামে আমি এগুলো আশা করি নাই কখনো। আমার একটা মাত্র ভাগ্না। আচ্ছা ওর কথা বাদ দে, তুই অনেক জার্নি করে আসছস, চল রুমে চল, তোর খাইতে দি। কি একটা ব্যাপার না? কি রে হইছে? এই যে উস্তাদ, ওই যে বুঝো না? হ্যাঁ ওকে একবার ওকে। একদম পারফেক্ট। উস্তাদ হুম। আপনার কোনো সমস্যা নেই, আমার খালি শীষ দিবেন, তাহলে আমি বলুন। আরে তুই চিন্তা করিস না, আমি শীষ দিমুনি তোরে। আচ্ছা আহ, উস্তাদ, হ্যাঁ পরে মা আইলে বললে। আচ্ছা ঠিক আছে, তুই আর আলো যা। আচ্ছা এই ছেলে, এই এই, আরে কেমন নাকি বড় নাকি? এই ছেলে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেডা? চাচি আমার নাম দিহান। তো তোমার নাম দিহান, তা আমি কি করবো? তোমার তো আমি চিনি না। আমার বাড়ির সামনে তুমি কি লিগাইছো? চাচি আর চাচি কত তো ভুল, আপনি হলো আমার শাশুড়ি আম্মা। কি? হ্যাঁ শাশুড়ি আম্মা কেমন হইলাম? কেমনে আবার, আপনার মেয়ে পড়ি না? হ্যাঁ। আমি পড়িরে ভালোবাসি, আর পড়িরে যদি ভালোবাসি তাহলে আমি আর বিয়ে করবো। আরে বাবা, আমার মেয়ের তো বিয়ের কোনো খবরই নাই, তাহলে তুমি আমারে কেমনে শাশুড়ি আম্মা কইতেছো? আমার মেয়ের তো বিয়ে দেই নাই। আরে শাশুড়ি আম্মা, বিয়ে হয় নাই, আমার কাছে দিবেন, সমস্যা কি? এটা তুমি কেমন কথা কইলে বাবা? হ্যাঁ, বিয়া কি মুখের কথা যে কইলাম আর ওয়া গেল? শোনো বাবা, আমার মিয়ারে আমার বোনের পোলার লগে বিয়া ঠিক করে রাখছি। শুধু শুধু এখানে মানে গ্যামজাম করো না তো। তুমি যাও বাবা, যাও তো বাবা। আম্মা শুনেন, আমার আপনার মেয়ে পরিরেই লাগবো, আর আপনি যত জায়গায় বিয়ে ঠিক করেন গা, লাভ হবই না, আমার কাছেই বিয়া দিতে হইব। আর সবচেয়ে বড় কথা হলো কি, যদি ভালো ভালো বিয়া না দিতে চান তাহলে একটা কাজ করতেছি আমি, এই যে পরির জন্য অন্বেষণ, এই জায়গায় আমি শুয়ে থাকবো রাত দিন 24 ঘন্টা, যে পর্যন্ত রাজি না হবেন আমি একটা পানিও স্পর্শ করবো না, এক পুরো পানিও খাবো না, ঠিক আছে? যখন আমি মরে যাবো গা, যখন আপনারা দিবেন না আমার কাছে, তখন আপনি আর আপনার স্বামী জেলে যাবেন। একটা প্রেমিক পুরুষকে হত্যা করার দায়ে আপনি জেলে যাবেন, ঠিক আছে? এই জেলে ফাঁসি হইতে পারে, আবার যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। আর আপনারা বলেন আমি হইলাম। আল্লাহ, এটা কি কইলো? হ্যাঁ, জেল খাড়া লাগবো মানে? কই গো বড়ির বাপ, আমি আগে কইছিলাম মায়া পড়লে গো দরকার নাই, মায়ের বিয়ে দাও। হ্যাঁ, বাচ্চাটা কি আপদ উঠলো গো? কই গো বড়ির বাপ, কই গেলা তুমি? এইটা বলে আমার শাশুড়ি কান মানে এবারে বেয়া বানায় লাইছে। জায়গা আমার কি, আমি তো অন্য শুনে বইছি, এই জায়গায় আমি এক ফোঁটা পানিও খাবো না। বুঝ তোরা কি করবি? কই গো বড়ির বাপ, এই বাড়ির আপদ আমি কেমনে বিদায় করবো? হ্যাঁ, এই যে কলঙ্কিনী, হ্যাঁ কই কই গুলো তুমি পাড়ায় পাড়ায় ঘুরো। এই তোর দিছি স্কুলে পড়ালেখা করতে, তোর কি প্রেম করতে দিছে? হ্যাঁ, আরে মা, তুমি এগুলো কি বলতেছো? ওই হারাম দাদি, তোর দিছি কোচিং এ পড়ালেখা করতে, তোর বাপের স্বপ্ন তোরে একজন বড় ডাক্তার বানাইবো, আর তুই কি করছস? প্রেম করস না? কিসের প্রেম? এত প্রেম করতে কাছে? মা, তুমি এগুলো কি বলতেছো? আমি কার সাথে প্রেম করছি? হ্যাঁ, কিচ্ছু বুঝো না না? নেকা সাজে আমার সামনে উজে বাইতে বাইতে আপদ আইলো কেমনে? হ্যাঁ, নাগর বাইতে উঠলো কেমনে? কি বাসায় কে আসছে? কি আছে না? শুনস না, যা বাইতে বাইতে যা হারাম দাদি, আমি তো বাপরে ডাইকা নিয়ে আহি। কিছুই তো বুঝতে পারলাম না।
বাড়িতে কে আসছে, এতগুলো মারও খাইতে হইলো তার লাগে। হায় হায়, আপনি এদিকে কেন? আপনি যান, আপনার জন্য আমার এতগুলো কথা শুনতে হইলো। তুমি আসছো, বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো। তোমার কাইতে করতেছিলাম আমি, এই যে কিসের জন্য জানো না? না, কিছুই তো বুঝতে পারলাম না। বুঝতে পারবা কেমনে? পিছনের পড়া দেখো। পরের জন্য অনশন। দেখেন, আপনার দুইটা পায়ে ধরে বলি যে আপনি এখান থেকে চলে যান, আমার আর মান সম্মান নষ্ট করেন না। মান সম্মান কি নষ্ট করবো? তাহলে ওটা করো। ওটা করবো মানে কি করবো? ফুল নেও, ভালোবাসা গ্রহণ করো। আমি তো এখন অন্য শুনে আছি। দেখেন, আপনি যেই হয়ে থাকেন, অন্য সঙ্গে থাকেন, যাই থাকেন, আমি আপনার ফুল নিব না মানে নিব না, ঠিক আছে? আর শোনেন, আমার খালাতো ভাইয়ের সাথে আমার আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে, আর আমি বড় হইলে ওরই বিয়ে করবো। আপনি এখান থেকে চলে যান। তাহলে তো আমি কথাই কমো না। এতক্ষণ তো ভাবছিলাম পানিও খামো না, খাবার খামো না, খালি শুয়ে থাকবো। এখান থেকে আমি কথাও কমো না। মার্ডার কাছে আসে মিলে তোমরা হবা। আর যদি আমার বাঁচাইতে চাও তাহলে বিয়ার ঠিক করো, বিয়ার মিষ্টি খেয়ে আমি অন্য শোন ভাঙবো। এই আমার শেষ কথা। এই দেখেন, মানে দেখো কাছে কিন্তু একদম ঠিক হইতেছে না। শোনো, ঠিক হোক বা ব্যাঠিক হোক সেইটা তোমার ব্যাপার। আমি এখন ঘুমাইলাম, আর আমি যদি মরে যাই তাহলে এই যে আমার কিন্তু শিষ্য আছে, ওরে দিয়ে লেখায় রাখবো এই জায়গায় আমার মৃত্যুর জন্য একমাত্র পরি দেয়। আপনি তো দেখি আচ্ছা ঝামেলার লোক, ভাল লাগে না। আপনি এই জায়গায় থাকেন, বুঝতে পারছি। আমি আপনার বইলে সরাইতে পারবো না, তার থেকে আমার ভালো হবো যে আমি গ্রামের লোকজন ডেকে নিয়ে আসি, তারপর আপনার এখান থেকে সরাইতে হইব। এলাকার লোক না, সারা বাংলাদেশের লোক আনলেও তুমি আমার এখান থেকে সরাইতে পারবা না। হ্যাঁ, আমি তোমার বিয়ে কইরাই তারপরে এখান থেকে যাবো। আমি তোর মতন বোকা মানুষ আমি জীবনে দেই যখন তোর মতন আমার বয়স আসছিল দুনিয়ার ছাড়ারা চারোদিকে ঘুরঘুর করছে, আমি পাত্তা দেই নেই। বড় বড় চুল রাখছে, কি সুন্দর হ্যান্ডসাম করে থাকছে, আমি পাত্তা দিই নেই। দুনিয়া ছাড়ারা প্রেম করার জন্য পাগল। আর তুই আমার এই নাতনি হইয়া ভালো একটা ছাড়ারা কোনো পছন্দই করতে পারলি না। আবার যাও একটা করছা চিকনি চামেলি, ওটা আমার দেখবারই মন চায় না। টেহা পয়সা আছে দেখে আমি রাজি হইলাম, কারণ আমার যে বয়সটা এখন না কয়দিন চলে একটা ব্যাপার, যখন বেশি বয়স হয়ে যাবো তখন তার টাকা পয়সা থাকবো না, সেই জন্য আমি রাজিটা হয়ে গেলাম। বুঝছিস, ছেলে বয়স তো আমাকে পড়াবে পারস না, আমি এই যে কে দে তাও পারস না। হয়েছে হয়েছে, এবার তোমার এই মেশিনটা বন্ধ করো। সেটা হ্যাঁ, আমার এই বিলে আমার কই মেও আমার মেশিন বন্ধ থাকো। স্টুপিড নটি বয়, হ্যাঁ বেদম মেয়ে কোথাকে এইটাই শিখেছি। হ্যাঁ, আজকাল যুগের ছেলেরা কি রকম চুলমুল কেটে এবার চেহারা ডগ তুমি তাদের মতো করে করছো। এই খালো, তোমার উস্তাদের জন্য এই যে নিয়ে আইছি। আমার ওস্তাদ রাজনীতি করতেছে, রাজনীতি নেতা আছে। আচ্ছা, নেতা হয়েছে তো আরো ভালো, খুশি খবর। সেই নেতার কাছে আঙ্গুর নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ, ওস্তাদ ওর জন্য অনশন করতেছে। পরের জন্য হ্যাঁ, এই যে কি কইলো? আরে আরে দাদি, তোমার কি হলো? এই ভালো হয়েছে, যা হয়েছে খুব ভালো হয়েছে। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরে যাও, তারপরে আমি তোমাকে আর ধরবো না। যখন মেশিনটা অন করে তখন আর বন্ধ করতে ইচ্ছা করে না। তুমি এখানেই থাকো তো, আমি গেলাম। যত সব এটা গেল, এ কি স্টিপ করলো নাকি? পরের বাপ, ওই পরের বাপ, তাড়াতাড়ি নাও। এই পরের বাপ, তাড়াতাড়ি আও, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কে? আরে তুমি নাও না, সর্বনাশ হয়ে গেছে। তোমার মেয়ে বাইতে কোন নাগর নিয়ে আইছে, তাড়াতাড়ি আও। এই তুমি এইসব কি কইতেছো? মেয়ের নামে এইসব আবুল তাবুল কি কথা কও? হাই হাই রে, তাড়াতাড়ি আও। আল্লাহ রে, কি সর্বনাশটা
মনে করো ঘর থেকে পাইছি দরজা খুলে দেখি কি এক পোলা হ্যাঁ। শুয়ে রয়েছে ওরে আবার কি কাগজের মধ্যে লেখা হলো ওটা টানায় থুয়া দিছে আরে। এ কি এর অনশন না কি কয় বুঝছি হেগুলো বুঝছি লেখা দিছে ওই অনুজন মানে হলো যে ধর্মঘট ওই যে দেহ না নেতারা ওই যে বয়ে থাকে রাস্তায় বয়ে থাকে কিছু খায় না এটা তো ওই যে রাজনীতিক নেতারা এইটা দাও ওইটা দাও এই দাবির দিকা আরে আগে তো তুমি আমার কথা শুনবা কথা শেষ করতে দাও ওই বলে আমি জিজ্ঞাসা করছি তুমি এনে কি লেগে তোমার আমি চিনি না আপনি না চিনলে কি হইব আপনার মাইয়া চেনে আপনার মাইয়ার আমি বিয়ে করবো পরে বললাম কি দেখো বাবা আমার মাইয়ার বিয়ে ঠিক হয়ে আছে আমার বোনের পোলা লোকে কই যে পর্যন্ত আমার লোকে বিয়ে নেবে পর্যন্ত আমি একটু পানিও খাবো না আর আমি তো মইদা যাই এর জন্য দায়ী থাকবে না আপনারা জেল ফাঁসি আছে কি হইব কই তাড়াতাড়ি চলো আরে ফাঁসিতে ধরো আমরা ও এদিকে অনেক বুঝ লাগে এই চাচা আমারে নিয়ে যান গেট আছে গা আমি না পুলা আমি তোরা ভালো না তার থেকে ভালো আর বেজাল মাইরা হোক আমি নেই হয়ে থাকি ও এলাকা থেকে এইবার মেয়র পদে আমি দাঁড়ামো তোরা কিন্তু গ্যাঞ্জাম মারামারি করিস না নাইলে কিন্তু নাম আমার খারাপ হবো হ্যাঁ পরি আচ্ছা তোর সাথে পরে কথা বলি খরচা পাঠাই দিমুনি আমি ভাইয়া আপনারা কিছু কথা বলতে চাইতেছিলাম। হ্যাঁ পরি কি হইছে কি বলবা বলো আসলে হয়েছে কি ভাইয়া ওই যে পাশের গ্রামের সরকার বাড়ির দিহান আছে না ও না প্রত্যেক দিন রাস্তায় দেখলাম আমার প্রপোজ করতো আমি তো ওরে মাইনা নেই নাই এই কারণে না ও আমাকে বাড়িতে এসে পড়ছে আর আমার মা বাবারা এসে বলছে যে আমার মা বাবা যদি ওর কাছে আমার বিয়ে না দেয় তাইলে ও আমাকে বাড়ির সামনেই থাকবো ও সামনে একটা সাইনবোর্ডের মতো ঝুলায় রাখছে আর ওইখানে শুয়ে আছে ওইখানে লেখা যে পরির জন্য অনশন এখন আমাকে বাড়ির সামনে এসে অনশন করতেছে হ্যাঁ কী করুম কিছুই বুঝতে পারতেছে না যেমনি হোক ওরা আমাকে বাড়ির সামনে থেকে তো সরাইতে হইব একটা সাহায্য করেন না ভাই বুঝতে পারছি আচ্ছা বলি তুমি কোনো চিন্তা করো না কারণ ওই তো সরকারি বাড়ির বলা অনেক টাকা পয়সা ওর তো মারধর করতে পারুম না আর তাছাড়া আমি কমিশনের পদে দাঁড়াইতেছি ওর যদি এইভাবে মারধর করি এলাকার মধ্যে আমার নামটা খারাপ হবো দাঁড়াও আমি সরকারি বাড়ির বড় সরকারের ডাইকে এর একটা বিচার করতেছি ঠিক আছে ভাই আপনি কোনো একটা ব্যবস্থা করেন এতক্ষণে মনে হয় আমাদের বাসায় তুলকালাম বাইরে গেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আচ্ছা আমি আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সরকার সাহেব আমি বলছি উস্তাদ হ্যাঁ আমি বলছি আইজাস ওই যে রুডি এই তুমি কি নিয়েছো রুডি একটা দিন ধরে হ্যাঁ তোর এই রুটি পানি মানে এনে কলামালা নিয়ে আবার কইছি এই নাই তো আবার কইন নাই তো আমি কি খামো আমি কইছি হাই রে হাই এটা যদি কেউ দেহে তাহলে আমার মান সম্মান থাকবো তোর রে দা উস্তাদ এর তো কেউ নাই আমি খাইও রে এই এই তুই কি আমার 2 নাম্বার প্রেমিক ভাবছস হ্যাঁ আমি হলাম সাচ্চা প্রেমিক একদম খাডি খাডি মন প্রাণ দিয়ে ওরে ভালোবাসি আমি লাগাম কে নিয়া যা যা গেলাম আচ্ছা ঠিক আছে উস্তাদ দিলেন না কি করুম যা 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 কি রে আগরে বই রয়েছে জানো যা আচ্ছা গেছি আমি তো অন্য শুনে আইছি আমি কি করুম আর আমি যাই ফিরে জায়গা আইছে ও আমার 2 নাম্বার প্রেমিক ভাবছে সো আরে কো এই যে হ্যাঁ আরেকটা কো আরেকটা বাইতে পড়লাম আরে ওই হারামবাজি কই গেল এই যে বাবা উঠো সে উঠো এই তুমি এসব কি শুরু করছো আমার বাড়ির বগলে তুমি এসব কি শুরু করছো আমার একটা মানুষ আছে না শুনে না বাজান এই আমি আপনারে বলি বাবা কর আপনি যদি আপনার মেয়ের আমার কাছে বিয়া না দেন তাহলে আমি এনে থাকবই আর আমি মরে যাম গা আমি মনে করেন যে প্রায় অর্ধেক মরে গেছি গা আর অর্ধেক বেলা গেলে আমি আসলে মরে যাম গা তখন কিন্তু আপনাদের মার্ডার কেসের আসামি হিসাবে ধরে নিয়ে যাবো তখন কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড নাহলে আমি ফাঁসি দিয়ে দেবো না না আমি ফাঁসিতে চলবো না বাবাজি এই তুমি তোমার বাড়িতে যাও কাছে যাও 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 ঠিক আছে দেন তাহলে আপনার মেয়েটা দিয়ে দেন আমারে এই এটা আবার কি কও তো আমার মেয়ে তোমার দিব মানে তোমার বাড়িতে থেকে যাবার করছি যাও আচ্ছা ঠিক আছে তাহলে দেন না মনে তাহলে আমি হয়ে দেখি কি বিপদে বললাম এততেই আবার হইয়া বললো নড়ে চড়ে না হয়তো আমি তো এর কথাই কইছিলাম তোমারে হ্যাঁ ও আমারে কয় আমি তো না খায়া থাকি এখানে পড়ে থাকবো মরে থাকবো তারপর আপনাদের জেল পাস হইব এখন তো নিজে কানে শুনলাম বললাম তো। এখন কি হবে কো ওই যে এই যে পুরো মুখে কলঙ্কি নিয়ে আইয়া পড়ছে হ্যাঁ আপনি কই গেছিলেন আপনার বাড়িতে পাঠিয়েছি আপনি গেছিলেন কোনে
হুঁশিয়ার সাবধান, আমার বউয়ের গায়ে যদি একটু আঁচল লাগে আমি কিন্তু 1 ঘন্টা আগে মারা যাবো। হ্যাঁ মা দেখছো এই পোলাটা আমার লাগে অনুসরণে বইছে, আবার কইতেছে আমার স্যার মরেই যাবো গা। আর তুমি তুমি তোমার কোন বোনের পোলার লাগে আমার বিয়ে ঠিক করছো, ও আমার জন্য কিছুই করতে পারলো না। এই ব্যাপারটা কি? কথা সুর আবার এরকম পরিবর্তন হইলো কে? হ্যাঁ তুই কথা চেনস না, এখন আবার এত হাসি খুশি পাবে কথা কথা সে দিল্লি কামড়ে কত সময় মাথা খাচ্ছিস নাকি? হ্যাঁ এই দুইজনে মিলা এই বুদ্ধি করস নাই তো? না যুক্তি করে নাই, কিন্তু মাঝে মাঝে ওর সাথে রাস্তায় দেখা হলে ফুল টুল দিত, তখন আমি এগুলো সিরিয়াস ভাবে নিই নাই। কিন্তু এখন দেখতেছি ছেলেটা আসলে সত্যি আমার অনেকটুকুই ভালোবাসে, নাহলে কি আর কেউ নিজের মান সম্মান নষ্ট করে এইভাবে অন্যের মেয়ের বাসার সামনে যায় দাঁড়ায় থাকে নাকি? আমার তো কি কইতে চাস? যা কইতেছে মাইনে নেন, এই দেন আমি অর্ধেক নাই হয়ে গেছি গা। আমি মালুম না। ঠিক আছে তাহলে আমি হয়ে পড়ি, মরলে আপনারা বুঝবেন। এই যে শুনেন, আপনারা কি লেগে বুঝতেছেন না, আমি আর এমন না যে খারাপ বলা, আমি গরিব, আমার তো টাকা পয়সা সবই আছে। আর তাছাড়া আমি তো আরে ভালোবাসি। এই যাব্বা আপনি এই যে সিরা কাপড় চোপড় পরে রয়েছেন, হ্যাঁ আমার লগে আপনার মেয়ে বিয়া দিলে আপনার এগুলো পরে থাকতে হবো? আপনি তো পুরো কন্ট্রাক্টর হয়ে যাবেন নাই? এই যে পরে থাকেন না মনে তো আচ্ছা এই তোমার কথা শুনলাম, তা তোমার বাপ মাই কি মাইনা নিব? না, কখনো মেনে নিব না। এই ফ্যামিলির সাথে আমাদের সম্পর্ক সেটা অসম্ভব। দিহান, প্রয়োজনে আমি তোকে গুলি করে মারবো। আরে দুলা ভাই এত উত্তেজিত হও না, তোমার তো একটা মাত্র ছেলে। মামা কিছু কও না, আমি ওরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি মামা। আমি ওরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমি না খেয়ে রইছি, এই যে আমি ওর লিগে অনশনে রইছি। মামা তুমি কিছু একটা করো, আমার ওরা লাগবেই। অনশন করতেছিস তাই না? অনশন করতে করতে এখানেই মর, তোর মতো পোলার মরাই উচিত। আপু দেখো এরকম করো না, বাচ্চা মানুষ একটা ভুল করে ফেলাইছে, মাফ করে দাও। হ্যাঁ এই তুই এরকম করতেছিস কে? একটা মাত্র তোর পোলা, হ্যাঁ তুই কি ছেলে হারাইতে চাস? মামা আমি তোমার মরে গেছি গা, আর কতক্ষণ হলে আমি মরে যাম গা। বললাম এই দিহান, তোর নাটক বন্ধ কর। দেখো, তোমরা ভাই বোন মিলা যা শুরু করছো না, তোমাদের মাঝে আমি নাই। যা খুশি তাই করো। আরে দুলা ভাই খালি তোর দাবাই রাগ করে, হ্যাঁ এখন কি হবো? যা মনে চাই তাই বলো। ভাগনা বউ কিন্তু আমার মাশাআল্লাহ খুব পছন্দ হয়েছে। এত সুন্দর বউরে তোমরা কিভাবে না মেনে নাও বলো তো? আমারও খুব পছন্দ হয়েছে। তোমারই পছন্দ হয়েছে? এ বাবাজি, আসো না গেছো? যাচ্ছি নাকি? ওই যে, হ্যাঁ মিথ্যাছে, মামা তাড়াতাড়ি করো। তোমরা মামা ভাগনা মিলে যা শুরু করছাও না, মানে কি আর বলবো, এই কারণে মানুষ বলে যে মামা ভাগনা যেখানে আপদ নাই সেখানে। আব্বা আপু হাসো না কেন? তেলে আর এখন আপনি এই সিরা মিলে পরে থাকুন লাগবো না। সরি এখন আপনি কন্ট্রাক্টর হয়ে যাবেন। বুঝলাম। আচ্ছা কি আর করবো, মেয়েও পছন্দ করছে, পোলাও পছন্দ করে, চলো আব্বা। হ্যাঁ এই আমি তো খাসি যাবো কে রাখলাম না, একটা মুরগি যাবো করে গিয়া। হ্যাঁ মুরগি? হ্যাঁ। মামা কি কয়? বিয়ার মধ্যে আমরা তো কিপটামি করি, জানিস কি সিরা মিলা পুরা হয়েছে না? আরে ভাই, আমি হলো কৃষি মানুষ, ওই ক্ষেত খামারে কাজ করে খাই, কৃষক। মামা একটা কাজ করো, তুমি গরু আই না, গরু দিয়ে ই করো, আমার বিয়া বলে কথা। শুন, তোর বাপে তো রাগ করে গেছে, হ্যাঁ তোর বিয়ে যত খরচ সব খরচ বন্ধ করবো আমি। ঠিক আছে। দাম করে বিয়ে হলো, ঠিক আছে? ইয়ে!